বাংলাদেশ গত ৩.৫ বছরে বিদেশে ২২,৫৯,৭৮৬ জন শ্রমিক পাঠিয়েছে এবং এ সময় রেমিটেন্স পেয়েছে $৫,০৪২ কোটি। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৪ লাখ কোটি টাকার উপরে। শনিবার বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসের খবরে এ তথ্য জানানো হয়েছে। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বিএমইটির বরাতে বলা হয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে জুন নাগাদ ৫,২০,৪৯০ জন শ্রমিক বিদেশে চাকরি নিয়েছেন এবং তারা দেশে পাঠিয়েছেন প্রায় আরও $৬৬০ কোটি। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বলেছেন, এবছরের শেষ নাগাদ আরও প্রায় ১০ লাখ শ্রমিক বিদেশে যাবে। পূর্ববর্তী যে কোনো হিসেবের তুলনায় এই সংখ্যা হবে খুবই বেশি। গত ৩.৫ বছরে প্রবাসীদের উপার্জিত অর্থের পরিমাণ আজ আপনাদেরকে জানালাম এবং তাদের পাঠানো অর্থ যে বাংলাদেশের এক বছরের বার্ষিক বাজেটের থেকেও বেশি হতে পারে। বাংলাদেশি মুদ্রায় আমি বলেছি ৪ লাখ কোটি টাকারও উপরে। তার মানে হচ্ছে বাংলাদেশি বার্ষিক বাজেটের সমান বা তার থেকেও বেশি। তাহলে আপনারা খুব সহজভাবে বুঝতে পারছেন যে প্রবাসীদের কি পরিমাণ অর্থ এদেশে আসছে এবং এদেশে আজকে যে উন্নয়নশীল দেশ হতে যাচ্ছে এবং আমাদের দেশের অর্থনীতির চাকা জিডিপি যে মুহুর্মুহুভাবে পার্শ্ববর্তী দেশের তুলনায় অনেক দ্রুত এগিয়ে যাচ্ছে, তার মূল ভূমিকায় রয়েছেন এই সকল প্রবাসী ভাইরা, এই সকল রেমিটেন্স যোদ্ধারা, যাদের কষ্টার্জিত অর্থে আজ বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াতে যাচ্ছে। শামসুল অফিসিয়াল নামে একটি ইউটিউব চ্যানেল থেকে মেয়েরা কেন প্রবাসী ছেলেদের বিয়ে করতে চায় না এরকম ক্যাপশনে একটি ভিডিও প্রকাশ করা হয়, যেখানে ফান এবং এন্টারটেইনমেন্টের নামে প্রবাসীদেরকে যাচ্ছে তাই ভাবে অপমান করা হয়। কিছু সংখ্যক কুরুচি সম্পন্ন ছাত্রছাত্রীরা এই সকল কর্মকাণ্ডে লিপ্ত ছিল। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, যে ব্যক্তি আপনি এটি উপস্থাপনা করেছেন, আপনার নিজের মাইক্রোফোনটিও কিন্তু আপনার প্রবাসী ভাইয়ের টাকায় কেনা। প্রবাসী ভাইয়ের কষ্ট উপার্জিত অর্থে পাঠানো টাকা দিয়ে মাইক্রোফোন কিনেছেন। সে মাইক্রোফোন এবং সেই ক্যামেরা দিয়ে আপনি আপনার প্রবাসী ভাইকে ছোট করার জন্য ভিডিও বানিয়েছেন। এটি তো অনেকটা সেরকম ঘটনার মতো। এই ভিডিওটি দেখে মনে পড়ে গেল হযরত মুসা আলাইহিস সালামের সময়ের সেই ৩ ব্যক্তির ঘটনার কথা, যে ৩ ব্যক্তি ক্ষুধার্ত অবস্থায় মারা যাচ্ছিল। অতঃপর তাদের সঙ্গী তাদের খাদ্য আনার জন্য পার্শ্ববর্তী বাজারে কষ্ট করে গিয়েছিল খাদ্য আনার জন্য। অতঃপর বাকি ৩ ব্যক্তি খাদ্য আনার পরে যে খাদ্য এনেছিল সে ব্যক্তিকে হত্যা করে পুরো খাদ্য তারা ভক্ষণ করেছিল। অতঃপর সৃষ্টিকর্তার হুকুমে খাদ্য খেয়ে বাকি ৩ ব্যক্তিরাও মারা গিয়েছিল। আজকে আপনাদের সুখের জন্য, আমাদের দেশের উন্নয়নের জন্য প্রবাসীরা দিন রাত খেটে মরছেন সেই মরুভূমির প্রান্তরে, আর আপনারা তাদের উপার্জিত অর্থে আয়েশ করে করে তাদের বিরুদ্ধে ভিডিও বানাচ্ছেন। লজ্জা হওয়া উচিত। ধিক্কার জানায় সে সকল ইউটিউবারদেরকে যারা প্রবাসীদেরকে ছোট করে ভিডিও বানান, কারণ এই শতাব্দীর শুরু থেকে বাংলাদেশ যে মাথা উঁচু করে দাঁড়িয়েছে তা প্রবাসীদের উপার্জিত অর্থের কারণে। এই শতাব্দীতে আমাদের দেশে যত উন্নয়ন সম্পন্ন হয়েছে তা প্রবাসীদের পাঠানো কষ্টার্জিত রেমিটেন্সের উপরে নির্ভর করে হয়েছে। আসুন প্রবাসীদেরকে তাদের যথাযথ সম্মান জানাই। যদি সম্মান জানাতে নাই পারি, অন্তত তাদের নিয়ে বাজে ধরনের কোনো ভিডিও বানানো থেকে দূরে থাকি। মনে রাখবেন, ৭১-এ যেভাবে আমাদের দেশকে স্বাধীন করার জন্য যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল মুক্তিযোদ্ধারা এবং যাদের রক্তের বিনিময়ে এদেশ স্বাধীন হয়েছিল, তাদেরকে কি আমরা কখনো বিরূপভাবে উপস্থাপন করি? তাদেরকে নিয়ে কি আমরা কখনো ফানি ভিডিও বানাতে পারি? তাদেরকে নিয়ে যেভাবে ফানি ভিডিও বানানো সম্ভব না, একইভাবে আজকে বাংলাদেশকে উন্নয়নের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়ার জন্য যে সকল রেমিটেন্স যোদ্ধারা মরুভূমি প্রান্তরে দিন রাত খেটে মরছেন, তাদেরকে নিয়েও যা তা ভাবে আপনি ভিডিও বানাতে পারেন না। অনতিবিলম্বে শামসুল অফিসিয়াল এই চ্যানেলটিকে অনুরোধ করব, আপনারা আপনাদের ভিডিওটি সরিয়ে নিন এবং প্রবাসীদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করুন। যদি সত্যিকার অর্থে আপনারা আপনাদেরকে দেশপ্রেমিক ভেবে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওটি কেটে দিন। যে সকল প্রবাসী ভাইরা এসকে টিভির এই রিপোর্টটি দেখছেন, তাদের সবাইকে এসকে টিভির পক্ষ থেকে জানাই হাজারো কৃতজ্ঞতা ও আকাশ সমান সম্মান। দু একটা কুলাঙ্গারের কথায় আপনারা অন্তরে ব্যথা পাবেন না। এদেশের আপামোর জনসাধারণের অন্তরের অন্তরস্থলের ভালোবাসা নিয়েই আপনারা প্রতি সময় সিক্ত থাকেন আমাদের হৃদয়। সালাম জানাই সকল প্রবাসীকে। এসকে টিভির সকল আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।